السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. قال الله تعالى في كلام المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. قال الله تعالى: رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. صدق الله العلي العظيم. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: إنما الشهر 29 فلا تصوموا حتى تروه ولا تفطروا حتى تروه فإن غم عليكم فأقدروا له، أو كما قال النبي رسول الله صلى الله عليه وسلم. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى بجاه الله رحمة للعالمين. شمس الضحى محمد نور الهدى محمد. صلوا على محمد بلغ العلا بكمالهم حسنة جميع خصالهم
بعد توحید خدایا دے درود مصطفیٰ نعت علی پاک پیغام بر رسول مجتبی بلغ العلا بکمالہم حسنت جمیع خصالہم الحمدللہ ثم আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, এজন্য এই মহান প্রভুর দরবারে কালিমাত শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, আজকে মাহে রমজানের পঞ্চমতম জুমা। কততম জুমা? পঞ্চমতম জুমা, যেটাকে সহজ ভাষা বলা হয় জুমাআতুল বিদা। মাশাআল্লাহ, এটা আপনারা জানেন। কত লোকের হায়াত থেকে আজকের দিনের রোজার পরে কত লোকের হায়াত থেকে আর রোজা পাবে না, এরকম কত লোক আছে না? আমরা যারা এখানে উপস্থিত আছি, এই মুহূর্তে জমিনের মধ্যে যত লোক, আরব গালফের লোকগুলা ছাড়া, আমরা বাংলাদেশের কথা আপাতত বলি, যারা উপস্থিত আছে, আমরা একবারে শেষ রোজার হিসাবে গতকালকে তারা বিশ্বাস করে ফেলছি না? এই বছরের জন্য আর তারাবি আছে নাকি? সাহারি শেষ করে ফেললাম, আর আসবে এ বছরের জন্য 1447 হিজরির জন্য আর আসবে? ফজরের ওয়াক্ত শেষ করে দিয়েছেন, আর আসবে? 1447 ফজরের ওয়াক্ত আর আসবে না। মাহে রমজানের ফজরের ওয়াক্ত আর আসবে না। এমন করে সময় গুনতে গুনতে ফজর যায়, জোহর চলে যাচ্ছে, কিছুক্ষণ পর আসর চলে যাবে, মাগরিব চলে যাবে। মাগরিবের সমাপ্তির মাধ্যমে 1447 মাহে রমজানের সমাপ্তি হবে। আমার নবী, আপনার নবী, প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, তিনজন ব্যক্তি এই মাহে রমজানের মাধ্যমে ভাগ্যবান হবে। কতজন মানুষ? তিন শ্রেণীর মানুষ মাহে রমজানের মাধ্যমে ভাগ্যবান হবে। এক নাম্বার হইল ওই ব্যক্তি ভাগ্যবান যে ব্যক্তি মাহে রমজান মাস পাইল। মাহে রমজান মাস পাইয়া নিজের গুনাহগুলা রব্বে কারিম থেকে ক্ষমা নিতে পেরেছে, ওই ব্যক্তি ভাগ্যবান। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমার নাম শোনার পরে আখিরি জামানার নবী, নবীকুলের সরদার, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে দুরূদ শরীফ পড়বে। কি পড়বে?
দুরূদ শরীফ পড়বে আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান তিন শ্রেণীর মানুষ ক্ষমাপ্রাপ্ত হবে, তিন শ্রেণীর মানুষ ভাগ্যবান হবে। তিন শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো যেই মানুষটি নিজের জীবনের গুনাহগুলা মাপ নিতে পেরেছে। দুই নাম্বার মানুষ হইল যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে তার উপরে দরুদ পড়ে। কি পড়ে? দরুদ পড়ে। আমরা তো এখন কিফান হয়ে গেছি, বখিল হয়ে গেছি, আমরা তো ধ্বংসকারীর কাতারে। এই জন্য আমরা এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ি না। তিন নম্বরে ব্যক্তি হইল সৌভাগ্যবান ব্যক্তি। তৃতীয় শ্রেণীর মানুষগুলো হলো ওই ভাগ্যবান মানুষ যারা নিজের জীবিত অথবা মৃত মা বাবার গুনাহগুলা মাপ নিতে পেরেছে রব্বে কারিম থেকে। কার থেকে? রব্বে কারিম থেকে। জীবিত অথবা মৃত মা বাবার গুনাহগুলা মাপ নিতে পেরেছে তৃতীয়তম সৌভাগ্যবান ব্যক্তি তারা। কিন্তু আমরা কেউ তো জানি না আমাদের মধ্যে কে কে সেই সৌভাগ্যবানের কাতারে আছে। তাদের জন্য কালকের ঈদ, তাদের জন্য কালকের কি ঈদ। আমরা তো ঈদ পালন করতেছি, যে যত দামি জামা পরবে, যে যত দামি গিফট দিবে সে হয় ঈদ পালন করতেছে। কিন্তু আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না না, ওই ব্যক্তির মধ্যে ঈদ উদযাপিত হবে যার মধ্যে লাআল্লাকুম তাত্তাকুন, যার মধ্যে রব্বে কারিমের ভয় অনুশীলন চলে আসছে, অনুকরণ চলে আসছে। ওই ব্যক্তির ঈদটাই হবে আগামীকাল প্রকৃত ঈদ। সুবহানাল্লাহ। আমরা আগামীকাল যে ঈদ পালন করব, আগামীকাল আমরা যে ঈদ পালন করব এই ঈদের নাম কি? ঈদুল ফিতর। ঈদুল ফিতর। মাশাআল্লাহ। ফিতর আদায় করছেন নি? কয় টাকা করে আদায় করছেন? আপনার হক বল আদায় করে, হক আদায় করে আপনি ফিতর আদায় করছেন কিনা? গত জুমায় আমি আপনাদের সামনে খুতবার শুরুতে এই কথাগুলো উপস্থাপন করেছি। আজকে একটু বলে দিই, খুব মনোযোগ সহকারে শুনবেন। ইসলামিক ফাউন্ডেশন আমাদের দেশে ফিতরা 5 স্তরে ভাগ করছে। কয় স্তরে? কথা বলেন, কয় স্তরে? 5 স্তরে ফিতরার ভাগ করছেন। 5 রকম আপনাকে ফিতরা পরিশোধ করতে হবে। 1 নম্বরে ফিতরা পরিশোধ করতে হবে সর্বনিম্ন যে সবচেয়ে গরিব, যেই সবচেয়ে গরিব, যে ধরেন হানিবাত খায়, এই দিব 110 টাকা করে। কত টাকা করে? যদিও বাংলাদেশে এখন আর হানিবাত খায় না, আজ থেকে 20 বছর আগে 10 বছর আগে অনেক বেশি হানিবাত খাইতো। ওরে আল্লাহর বান্দা মুসলমান, যদিও হাসি আসছে, খুব মনোযোগ সহকারে আরেকটা কথা শুনে নেন। আল্লাহর ওই বান্দা বান্দিগুলা যদি 20 বছর আগে হানিবাত খাইছে, কিন্তু তাদের মধ্যে তাকওয়া ছিল, তাদের মধ্যে আল্লাহর ভয় ছিল। কিন্তু আমি আর আপনি গরুর গোশত দিয়ে ভাত খাই, ছাগলের গোশত দিয়ে ভাত খাই, খাসির গোশত দিয়ে ভাত খাই। আমি আর আপনি দেশি মুরগ জবাই করে ভাত খাই, কিন্তু আমার আর আপনার কলিজার মধ্যে রব্বে কারিমের তাকওয়া নাই। আরে আল্লাহর বান্দা মুসলমান ইমানদারের দল, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আমাদেরকে সর্বপ্রথম তাকওয়া অর্জন করতে হবে। কি অর্জন? যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারলো তার জন্য জান্নাতের দরজা খোলা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারলো তার জন্য জাহান্নামের দরজা বন্ধ। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা মুসলমান, আর একটা কথা খুব মনোযোগ সহকারে শুনুন। আমরা মাঝে মধ্যে দোয়া করি না, আল্লাহ আমার মৃত্যুটা নামাজের মধ্যে দিয়েন। দোয়া করি কি করি না? কথা কন না কা? দোয়া করি কি করি না?
আল্লাহ আপনি আমার মৃত্যুটা নামাজের মধ্যে দিয়েন, সেজদার মধ্যে দিয়েন, দোয়া করি কি করি না? কিন্তু আমরা নামাজ পড়ি না, কি করি না? নামাজ পড়ি না, কিন্তু দোয়া করতেছি রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রবের কাছে দোয়া করতেছি কিয়া বালা মৃত্যুর জন্য, কিন্তু আমরা কি করি না? নামাজ পড়ি না। আমরা দোয়া করি আল্লাহ আমার মৃত্যুটা আপনি মাহে রমজানের রোজা রাখা অবস্থায় দিয়েন। কি অবস্থায়? মাহে রমজানের রোজা রাখা অবস্থায় আপনি আমাকে মৃত্যু দান করিয়েন। কিন্তু আমরা মাহে রমজানের রোজা রাখি না, কি করি না? মাহে রমজানের রোজা রাখি না। আমরা বলি আল্লাহ আপনি আমার ইফতারের মধ্যে বরকত দান করেন, কিন্তু ইফতারের মধ্যে বরকত দান করার জন্য বলা হয়েছে আপনার সঙ্গী কাউকে ইফতারের সঙ্গী রাখেন, কিন্তু আমরা আমাদের ইফতারের সঙ্গীর মধ্যে কাউকে রাখি না। আমরা রাখি তাকে যে আমাকে হরের দিন করাইতে হইব, কথা কয় না? আমরা আমাদের ইফতারের সঙ্গী রাখি ওই ব্যক্তিকে যে ব্যক্তি আগামীকাল আমাকে ইফতার করাইতে পারবো। আমি যদি আজকে তাকে 400 টাকা দামের খেজুর দ্বারা ইফতার করাই, আগামীকাল সে আমাকে 500 টাকার খেজুর দ্বারা ইফতার করাইবে। আমরা ওই ব্যক্তিগুলাকে সঙ্গে রাখি, অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে, না না না, তোমার যে গরিব ভাই, তোমার যে গরিব আত্মীয়, তোমার যে গরিব প্রতিবেশী মনের প্রশান্তি নিয়ে খাইতে পারতেছে না, কষ্ট করতেছে, তুমি তোমার খাদ্যের সফর সঙ্গী হিসেবে তোমার ওই ভাইকে রাখো, ওই বোনকে রাখো, ওই আত্মীয়কে রাখো। তাহলে আমরা আলোচনার মধ্যে ছিলাম কোথায় মনে আছে? সদকাতুল ফিতরে। প্রথম শ্রেণী যারা হানিবাদ খায় তারা সদকা দিব কত টাকা করে? সদকাতুল ফিতর আদায় করবে সর্বনিম্ন হলো 110 টাকা। কত টাকা? 110 টাকা। ওরে আল্লাহর বান্দা মুসলমান, সময় খুব কম, এজন্য বেশি নেব না, আবারও বলে দিচ্ছি। দ্বিতীয়তম স্তর হইল আপনাকে ফিতরার টাকা আদায় করতে হবে। দ্বিতীয়তম হইল 595, মানে 600 টাকা করে। কত টাকা? 600 টাকা করে। এই 600 টাকা করে কতজন পরিশোধ করছেন আপনার কলবের মধ্যে জানা আছে, এখানে সাক্ষী দিতে হবে না। আমি কারো কাছে বলবো না ভাই আপনি হাত তোলেন, আপনি কত টাকা করে ফিতরা আদায় করছেন। আপনার কলবের মধ্যে আপনি জিম্মাদারি থেকে যাবেন। আমি একটা প্রাসঙ্গিক কথা বলে দিই, একটু মনোযোগ সহকারে শুনেন। সমাজে যারা বিচার করে, সমাজে যারা কি করে? বিচার করে। চোরগুলা যারা অন্যায় করে বিচার করে, যদিও বিচারের কাতারে তারা রায় দিয়ে চলে আসে, ঘুমন্ত মানুষগুলাকে জিজ্ঞাসা করবেন, একটা চোরও ঘুমাইতে পারে না যারা বিচারের নামে অন্যায় করে। একটা চোর ঘরের বিছনায় আসলে ঘুমাইতে পারে না, কারণ সে তো জানে যদিও 2 ঠোঁট দিয়ে অন্যায় রায় দিয়ে আসছে, কিন্তু সে তো জানে সে অন্যায় করে আসছে। ঘুমন্ত ঘরে আসলে সে ঘুমাইতে পারে না। সন্তান কোলে নেয় আদর করার জন্য, আদর তার কলিজা থেকে আসে না। সন্তানে সে মনে হয় সে প্রশান্তি লাভ করবে, কিন্তু কিছুক্ষণ আগে যে জুলুম করে আসছে, এই জুলুমের কারণে সে ঘুমাইতে পারে না। এজন্যই আমি আপনাদেরকে বলছি, আপনার উপরে যদি ফিতরা 595 টাকা হয়, আপনাকে 595 টাকা হিসাব করে যা ফিতরা পরিশোধ করতে হবে। আপনি যদি ওই ঘড়ির মতন, ওই গরিবের মতন, ওই রিক্সাওয়ালার মতন, ওই সিএনজিওয়ালার মতন যদি 110 টাকা করে ফিতরা পরিশোধ করেন, আপনার ফিতরা পরিশোধ হবে না, আপনি ওই জালিমের কাতারে অন্তর্ভুক্ত থাকবেন। তৃতীয়তম শ্রেণী, কততম শ্রেণী? 2 নাম্বার গেল 110 টাকা গেল, আর 600 টাকা গেল। 3 নাম্বার হইল 2480 টাকা করে। কত টাকা? 2480 টাকা। যত অর্থ বাড়বে তত ফিতরার মান বাড়বে। এক সময় স্বর্ণের ভরি ছিল 40,000 টাকা, 30,000 টাকা, 25,000 টাকা। সেই স্বর্ণের ভরি এখন হইতে হইতে 2,70,000 টাকা।
এই যে আপনার আমার কাছে ঘরের মধ্যে যতগুলা স্বর্ণ আছে, এই স্বর্ণ যে যেমন পরিমাণ সম্পদের মালিক, সেই তেমন সম্পদ হিসাব করে ফিতরা পরিশোধ করতে হবে। তৃতীয়তম শ্রেণী ব্যক্তি ফিতরা পরিশোধ করতে হবে 2480 টাকা। কত টাকা? কথা বলেন, কত টাকা? 2480 টাকা। চতুর্থতম ব্যক্তি যে তার চাইতে অর্থশালী বেশি, যে তার কাছে এর চাইতে স্বর্ণের ভরি বেশি, যার কাছে এর চাইতে ব্যাংকে টাকা পয়সা বেশি, সেই পরিশোধ করবে 2640 টাকা। কত টাকা? 2640 টাকা। পঞ্চমতম সর্বোচ্চ ব্যক্তি যিনি, কততম ব্যক্তি? সর্বোচ্চতম ব্যক্তি, তম্বির পঞ্চমতম স্তরের ব্যক্তি যিনি, ওই ব্যক্তি ফিতরা পরিশোধ করবে 2810 টাকা করে। কত টাকা? পার জন, পার ম্যান। একজন ব্যক্তির হিসাব করতে হবে 2800 কত টাকা করে? 10 টাকা করে। আগামীকাল ঈদগাহে আসার পূর্বেও যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, কোনো বাচ্চা প্রসব করে, ওই বাচ্চারও ফিতরার টাকা হিসাব করে আপনাকে ঈদগাহে আসতে হবে। কোথায় আসতে হবে? আসতে হবে। তাহলে আমরা ফিতরার স্তর পাইলাম কয়টা? কথা বলে না, কয়টা? আপনারা বুঝেন না মনে হয়। কতটা স্তর পাইছি? 5টা। ইনশাআল্লাহ হক আদায় করে ফিতরা দিবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেহেতু আগামীকাল ঈদ, وعن أبي هريرة رضي الله تعالى عنه يقول قال النبي صلى الله عليه وسلم أو قال أبي القوم سومي لرأيته وأفطروا لرأيته فإن غني عليكم فأكملوا عدة شعبان 30। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো। কি দেখে? এখানে একটা মানুষকে আমাকে হাত তুলে বলতে পারবেন যেদিন মাহে রমজানের চাঁদ দেখার জন্য আমাদের চিন্তা ভাবনা ছিল, সেদিন চাঁদ দেখার জন্য ছাদের উপরে উঠছেন, উঁচু কোনো জায়গায় উঠছেন চাঁদ দেখার জন্য? কেউ আছেন এখানে? সবাই শুধু খালি মোবাইল ধরে বসে রয়েছে। কি করব, খবরের মধ্যে শুধু এই ছাড়া এখন আর মানুষ চাঁদের দেখতে যায় না। যায় নাকি? যায় না রে মুসলমান। এক সময় আমরা যখন ছোট ছিলাম, আমরা খালি মাঠের দৌড়াইতাম। খালি মাঠে কোথায়? কথা কয় না কা? আপনারা কি আমার চেয়ে দুর্বল? আপনারা কথা কর না, আমার চেয়ে বেশি বকরেন নাকি আপনারা? আমরা তখন যখন ছোট ছিলাম, খালি জায়গা যেখানে আসমান ক্লিয়ার দেখা যায়, একবারে আসমান সুন্দর করে দেখা যায়, কোনো গাছগাছাড়া নাই, কোনো বাড়িঘর নাই। তৎকালীন তো এত বিল্ডিং ছিল না, এখন তো বিল্ডিং আছে। কথা কয় না? তৎকালীন এত বিল্ডিং আসছিল নাকি? না রে আল্লাহর বান্দা, তৎকালীন এত বিল্ডিং ছিল না, এখন যত বিল্ডিং আছে। আমরা খালি আকাশের নিচে চলে যেতাম, যেখানে ওই যে হাতরে বেশি কোন চলে যেত, হাতরে চলে যেতাম, সেখানে হাতরে যায় আকাশের দিকে তাকায় থাকতাম। মাগরিবের নামাজের পরে না জানে চাঁদ দেখা যায়নি কার চোখের পাওয়ারে বেশি, খুব চাঁদ দেখার জন্য। চাঁদ দেখার পরে সিকিউরিটি দিতাম নি? চাঁদ দেখার পরে সিকিউরিটি দিতাম নি? চাঁদ উঠে কথা কেন কতেন নি? এরে আল্লাহর বান্দা, মুসলমান তৎকালীন মানুষ মুসলমান ছিল, ইমানওয়ালা ছিল। এখন আমার আর আপনার ইমান সবগুলাই এই মোবাইলের ভিতরে। এখন আপনার আর আমার ইমান কোথায়? এই মোবাইলের ভিতরে। অথচ আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের প্রখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রার মাধ্যমে বলতেছে, না না না, তোমরা চাঁদ দেখিয়া রোজা শুরু করো, চাঁদ দেখার মাধ্যমে রোজা শেষ করো। এখন আমাদের দেশে আজকে একটা মানুষও চাঁদ দেখতে যাইতো না, কারণ গতকালকে সৌদি আরব ঈদ করছে, আগামীকাল আঙ্গো অটো ঈদ। কথা কয় না? এটা না। এখন আপনারা হয়তো প্রশ্ন করবেন, হুজুর আজকে চাঁদ না দেখলেও তো কালকে, যেহেতু 30টা রোজা হয়ে গেছে, যেহেতু আরবি মাসগুলো 31 হয় না, কি হয় না? কিন্তু এই সুন্নত আদায় করার জন্য, কি সুন্নত? এই সুন্নত, চাঁদ দেখা সুন্নত।
চাঁদ দেখা কি সুন্নাত। আরেকটা কথা বলে দিই, আমাদের দেশে যারা চাঁদ দেখা কমিটি থাকে, রাগ করিয়েন না কেউ, কি থাকে একবারে কেউ রাগ করিয়েন না। আমি এই কথাটা গত রমজানের আগে রমজানের সম্ভবত বলছি, এখনো বলতেছি, আমাদের দেশে যারা চাঁদ দেখা কমিটি থাকে এরা একজনও নামাজি না। হাতখানে একজন আপনি নামাজি পাবেন না। কোন রকমের জুমার নামাজ হলে কিনা এত সন্দেহ। আমাদের দেশে একজন আল্লামা একটা কথা বলেছিল, আমাদের দেশে কয়েক স্তরের নামাজি পাওয়া যায়। বছরে 2 ওয়াক্ত পড়ে এরকম নামাজি আছে, সপ্তাহে 1 ওয়াক্ত হলে এরকম নামাজি আছে, জীবনে 1 ওয়াক্ত হলে সর্বে সেটা হলো জানাজা, এরকম ওয়াক্ত মানুষও তো আছে, নাই? ওরে আল্লাহর বান্দা মুসলমান, এজন্য সুন্নত আদায় করার জন্য আমরা যাদেরকে বিশ্বাস করে চাঁদ দেখা কমিটিতে বানাইলাম, তারা যদি তাকওয়াবান না হয়, কি বান না হয়, তাকওয়াবান না হয়, আল্লাহওয়ালা না হয়, তাদেরকে বিশ্বাস করা যাবে না। বলছে ওই ব্যক্তিগুলোকে বিশ্বাস করা যায় যারা তাকওয়াবান, যারা আল্লাহওয়ালা। কার কথা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে বিশ্বাস করা যায় যার মধ্যে আল্লাহর ভয় আছে। কার ভয়? আল্লাহর ভয় আছে। কিন্তু আমরা যাদেরকে চাঁদ দেখা কমিটিতে বানাইছি, একটা লোকের মুখও দাঁড়িয়ে নাই। আরেকজন ধর্মমন্ত্রী বানাইছে, নিজেই 98 কোটি টাকা ঋণী, চোর বানাইছে কিয়া ধর্মমন্ত্রী, কিন্তু নিজে চোর। আর কথা ডর লাগে নাকি? করস্তার করে দিবেন, কোনো সমস্যা নাই। সত্য কথা বলতে কাউকে ভয় করি না, সে আমলিকের আমলেই ভয় করি নাই, এখন ভয় করা তো প্রশ্নই আসে না। চোরে বানাইছে ধর্মমন্ত্রী, যে এবার নিজে চোর। ওই গার্মেন্টস ব্যবসা বানাইছে কিয়া গভর্নর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এবার হলো গার্মেন্টস ব্যবসা, সে নিজেও ঋণী। কথা কর না, সেও কিয়া, এটাকে আমি মুখে বলতেছি? ওরে আল্লাহর বান্দা, আমার করে হিংসার থেকে বলতেছি না, এই কথাগুলো বলতে হবে বিদায় বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। কিন্তু আমরা এই সুন্নাত আমাদের মধ্যে থেকে চলে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার একটা সুন্নাত জিন্দা করলো, সুবহানাল্লাহ, কি জিন্দা? একটা সুন্নাত জিন্দা করলো, শুনলে আশ্চর্য হয়ে যাবেন কি পরিমাণ লাভের মালিক হইতেছেন। যে ব্যক্তি একটা সুন্নাত জিন্দা করলো, সে 100 শহীদের সওয়াব অর্জন করলো, সুবহানাল্লাহ। চাঁদ দেখবেন না ইনশাআল্লাহ? এই বুড়া বুড়া মানুষগুলো হয়তো 10 হাতও দেখতো না, তারপরেও আকাশের দিকে তাকাই থাকবেন, আকাশের দিকে তাকাই থাকবেন। যারা বিশ্বস্ত মানুষ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যারা যাকাত দেয়, এদেরকে জিজ্ঞাসা করবেন, ভাই তুই চাঁদ দেখছো? যদি কয় দেখছে, তো বিশ্বাস করবেন এবং আগামীকাল ঈদ উদযাপন করবেন ইনশাআল্লাহ। আমার কথাগুলোকে খারাপ লাগতেছে? আমি কি খারাপ কিছু বলতেছি? তো জোরে জোরে কথা বলতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা শাহরু 29 ফালা তাসুমু ওয়ালা তারাহু ওয়ালা তুফতিরু হাত্তা তারাহু ফাইন গুম্মা আলাইকুম ফাকদিরু লাহ। এই হাদিসটা বলার আগে একটা কথা বলে, এই রমজানের ভিতরে বিদেশ থেকে কেউ আইছেন, এরকম কেউ আসেননি? আনে বিদেশ থেকে আইছেন, এরকম কেউ আসেননি? কেউ নাই। এবারে তাহলে শুনেন, যদি কেউ না থাকে, যারা এই মাহে রমজানের ভিতরে ওইখানে চাঁদ দেখার পরে রোজা শুরু করছে, এই বাংলাদেশে আজকের চাঁদ দেখার মাধ্যমে রোজা শেষ করবে, তাদের রোজা হয়েছে কয়টা? কথা বুঝেন না মনে হয়? তাদের রোজা হয়েছে কয়টা? ওরে আল্লাহর বান্দা মুসলমান, দেখছেন নি চাঁদের কি মূল্য? কিসের মূল্য? আপনারা কথা বুঝেন না? কিসের মূল্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখা সুন্নাত এমনি এমনি করে নাই। দেখছেন নি রোজা হইতেছে কয়টা?
ওরে বান্দা, ওরে আল্লাহর বান্দা, খুব মনোযোগ সহকারে বুঝতে হবে এবং শুনতে হবে। এজন্যই রাসূল বলছে, তুমি যেখানে থাকো সেখানে চাঁদ দেখে তুমি রোজা শুরু করছো, আর তুমি এখানে আইছো, তুমি এটা চিন্তা করিও না যে তুমি সৌদি আরবে রোজা রাখা শুরু করছো। সৌদি আরব আজকে ঈদ করিয়া লাইছে, তুমিও ঈদ করিয়া লাইবা না, না, না। তুমি এখন যে জন্মভূমিতে আছো, তুমি এখন যে মাতৃভূমিতে আছো, তোমার জন্মভূমিতে এখনো চাঁদ দেখা যায় নাই। এজন্যই তোমাকে রোজা পালন করতে হবে। সুবহানাল্লাহ। কি পালন করতে হবে? রোজা পালন করতে হবে। দেখছেন কি সুন্দর বিধান, কিন্তু আমরা জানি না। দেখি আমরা হয়তো মনে করি আশ্চর্যজনক চাঁদ দেখার কি আছে, 30 গা হয়েছে, কালকে সৌদি আরব রোজা শুরু করছে, আমরা আগামীকাল শুরু করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেয়, সকলে বলেন আমিন। এরকম কতদিন আমাদের উপর জুলুম হচ্ছে এটা আমরা কেউ জানি না। এরকম কতদিন আমাদের উপর জুলুম করা হচ্ছে এটা আমরা কি জানি না। ওরে আল্লাহর বান্দা, এই জন্য একটা বয়স হয়ে গেছে। এবারে সার সংক্ষেপে কিছু কথা বলে দিই। আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। কি ফিতরের কথা বলছি, চাঁদ দেখার কথা বলছি। এবারে কিছু কথা বলে দিই, সেটা একটু সময় নিলেও কষ্ট হবেন না কোনো, যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় একটু বলে দিই। কষ্ট আপনাদের চাইতে আমার আরো বেশি হতেছে, তারপরেও হক আদায় করতে হবে। আপনারা আমাকে কম দেন, বেশ দেন, একটা হাদিয়া দেন না? এই হাদিয়ার বাহিরেও আমার একটা জিম্মাদারি আছে। কি আছে? জিম্মাদারি আছে। এই জিম্মাদারি থেকে আমাকে আপনাদের সামনে এই কথাগুলো উপস্থাপন করতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, অনেক লম্বা কথা। আমরা একটা সহজ কথা জানি, 5টা রাত আল্লাহ তাআলা দোয়া কি করে? কবুল করে। কয়টা রাত? 5টা রাত। কয়টা রাত? 5টা রাত। তার মধ্যে একটা রাত হলো ঈদুল ফিতরের রাত। আজকে সবাই গান বাজনা নিয়ে ব্যস্ত থাকেন। আগামীকাল ফার্কে যাবেন, কে কে হাত তোলেন? আগামীকাল ঈদ উদযাপন করে ঈদের নামাজ শেষ করে ফার্কে যাবেন, কে কে হাত তোলেন? এই মুসলমান, আপনি পুরা মাস কতটুকু রোজা আপনার কবুল হয়েছে, আগামীকাল ঈদ উদযাপনের মাধ্যমে বোঝা যাবে আপনি মুসলমান রয়েছেন কিনা। সাজসজ্জা হচ্ছে পার্কগুলা, কে যাবে? আমি আর আপনার মতন মুসলমানের বাচ্চাগুলাই যাবে। আমাদের সন্তানগুলা, ভাইগুলাকে, বোনগুলাকে, মেয়েগুলাকে, শালীগুলাকে জট্টসরে নিয়া পার্কে যাবে আমার আর আপনার মতন মুসলমানগুলা। তাহলে পুরা 1 মাস আপনি কি পালন করলেন? সিয়াম সাধনার মাধ্যমে যে বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি মাহে রমজান মাস দিয়েছি শুধুমাত্র তাকওয়াবান বানানোর জন্য। কি বানানোর জন্য? তাকওয়াবান বানানোর জন্য। ইমানদারদেরকে বলতেছে। তো আমরা কি সাধনা করলাম? কেউ গান বাজনা করবেন না ইনশাআল্লাহ? করতেন না তো? করতেন না তো ইনশাআল্লাহ? 2 হাত তুলে আল্লাহকে দেখার ইনশাআল্লাহ। গান বাজনা করব না, বলেন সবাই, গান বাজনা করব না, গান বাজনা চলতে দিব না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ওই রব্বে কারীমের সবচেয়ে সুন্দরতম জান্নাত, সবচেয়ে উঁচুতম জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে সকলে আমিন। সম্মানিত মুসলিম কেরাম, এ হলো 1 নাম্বার কথা বলে দিলাম। 2 নাম্বার কথা, মাহে রমজানের ঈদের দিন আমাদের জন্য কিছু সুন্নত আছে না? যেহেতু ঈদগাহে আসার আগে আগে এই সুন্নতগুলো শুরু হয়ে যায়, এই জন্য আমি আপনাদের সামনে আজকে এখনই উপস্থাপন করে দিচ্ছি। যেহেতু আল্লাহ তাআলা সুযোগ করে দিছে, কি করে দিছে? সুযোগ করে দিছে। ইনশাআল্লাহ সর্বপ্রথম আগামীকাল আমরা দিন উদযাপন করব কিসের মাধ্যমে? সালাতুল ফজরের নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আপনারা পড়তেন না, এই জন্য কথা কর না। ফজর নামাজ পড়বেন না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, এরকম কথা বলতে হবে। এই তো আওয়াজ আসতেছে। আমরা সবাই বীর মুজাহিদ। কি? সবাই বীর মুজাহিদ ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আগামীকাল ঈদুল ফিতর উদযাপন করব সর্বপ্রথম কিসের মাধ্যমে? সালাতুল ফজরের নামাজের মাধ্যমে ইনশাআল্লাহ। এবার আমরা শুনে নেব ঈদের দিনের কিছু সুন্নত সমূহ। কি সমূহ? কিছু সুন্নত সমূহ। 1 নাম্বার সুন্নত হইল
ঈদের নামাজ আসার আগে আপনি সর্বপ্রথম গোসল করে নেবেন। কি করে নেবেন? ইসরায়েলের সাবান দিয়ে। কাদের সাবান দিয়ে? ইসরায়েলিদের সাবান দিয়ে। আমার বাংলাদেশে যদি সাবান থাকে সেটা দিয়ে গোসল করে নেবেন ইনশাআল্লাহ পাক পবিত্র হওয়ার জন্য। যদি সাবান ছাড়াও গোসল করলে আপনি পবিত্র থাকেন, সাবান দিয়ে গোসল করা কোনো শর্ত নয়, তবে পবিত্র হওয়া শর্ত। কি হওয়া শর্ত? পবিত্র হওয়া শর্ত। সাবান দিয়ে গোসল করা কি নয়। যদি আপনার মধ্যে নাফাকিয়ত থাকে, কি থাকে এটা বুঝে নিন। এটা কি নিয়েন? বুঝে নিন। যেহেতু এখানে অনেকে আমার আব্বার বয়সী লোক আছে, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমি তার রফিকুল আফসারি নয়, আমি তার হাতের মতো হাগল ন যে যেমনি এমনি কথা কমু। এখন মনে করেন এলেম আছে ভাই, কিন্তু পাগলের মতন কথা বলে। ভিতরে কি আছে? এলেম আছে। সম্মানিত মুসলিম কারণ বুঝে নেবেন, যদি আপনার মধ্যে নাফাকিয়ত থাকে তাহলে নাফাকিয়ত পবিত্রতা অর্জন করে সর্বপ্রথম সুন্নত হলো কি করা? গোসল করে ঈদগাহে আসবে ইনশাআল্লাহ। তাহলে যারা ঈদগাহে আসলে কিলাকিলি করে, ঝগড়া বিবাদ করে, মারামারি করে, মাথা ঠান্ডা থাকবে আর কিলাকিলি আর মারামারি করতেন না ইনশাআল্লাহ। 2 নাম্বার, হ্যাঁ আচ্ছা 2 নাম্বার মেসওয়াক করা। এখন তো আমাদের সমাজ থেকে মেসওয়াক উঠে গেছে। কি উঠে গেছে? মেসওয়াক উঠে গেছে। আমরা 2 নাম্বার সুন্নত হলো কি করা? মেসওয়াক করা ইনশাআল্লাহ। 3 নাম্বার সুগন্ধি ব্যবহার করা। কি গন্ধি? এ মুরব্বি স্টপ, একদম ফুল স্টপ। 3 নাম্বার সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? সুগন্ধি ব্যবহার করা। খুব মনোযোগ সহকারে শুনতে হবে। কালকে অনেকের গায়ের থেকে গন্ধ করবো না, তো এগুলো না শুনলে আপনি গন্ধ জুড়াবেন কেমনে? আরে গুনার গন্ধ। আগামীকাল যারা ঈদগাহে আসবে, যদি আল্লাহ তাআলা একবার কবুল করে নেয়, এই গুনাহ থেকে মুক্ত হয়ে আপনার গায়ে থেকে সুগন্ধি ব্যবহার করবেন। নেকের সুগন্ধি। সুবহানাল্লাহ। নেগেটিভ নিন না, পজিটিভ নিন। কিসের সুগন্ধি? নেকের সুগন্ধি। নেকের সুগন্ধি। 5 নাম্বার তাকবীর বলতে বলতে। তাকবীর জানেন নাকি? বলেন তো সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মাশাআল্লাহ। এটা পড়বেন, নিজেও পড়বেন, স্ত্রী সন্তান যারা আছে তাদেরকেও পড়তে কি বলবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া। ঈদুল ফিতরের সময় কিছু খেয়ে আসা। যদি মিষ্টি জাতীয় হয় সবচেয়ে ভালো। এজন্যই এখন বলা হয় খেজুর, অথবা আমাদের দেশে এখন তো আমাদের নিয়মিত খাদ্য হলো সেমাই। ঈদুল ফিতরের দিন কি খাই? সেটাও মিষ্টি, আমরা সেটা খেয়ে আসবো ইনশাআল্লাহ। ঈদুল ফিতরের সময় হলো কিছু খেয়ে আসা, আর ঈদুল আজহার সময় হলো যে খাওয়া। মনে রাখবেন এগুলো ছোট্ট ছোট মশালাগুলো কি রাখবেন? মনে রাখবেন। 8 নাম্বার পায়ে হেঁটে। 7 নাম্বার সাদকাতুল ফিতর আদায় করে। এটা তো ফিতর কথা বলে দিছি। 8 নাম্বার পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। কোথায়? এখন তো আমি ওয়াজ করতেছি, আমি কি বাড়ির থেকে কি পায়ে হেঁটে আসতে পারব নাকি? এই জন্য কিছু কিছু সময় কিছু কিছু জায়গা রসম হয় কিছু ব্যক্তির জন্য। যেমন আমি যখন এখানে নেমে যাব, এক্ষেত্রে আমি এদিক থেকে পায়ে হেঁটে আসব, ঠিক আছে? যতটুকু পায়ে হেঁটে যায় সেক্ষেত্রে সর্বোত্তম হলো, সুন্নত হলো ঈদগাহে যাওয়া কিভাবে? পায়ে হাঁটা। 9 নাম্বার এক পথে যাওয়া আরেক পথে আসা। এটা যদি রাস্তা থাকে আর কি, যে রাস্তায় গেলে আবার কোবাই দিব আপনারে, এরকম কিছু সমাজে কীটনাশক আছে না? কথা বলে না। এই যে আমার ভাই পুলিশে আছে, এদের কাছে এরকম লক্ষ লক্ষ ভেজাল এরকম আসে যে শুধু গালে এত বাড়ির উপরে আসছে কিনলাই মারিয়ে লেছে।
আপনারা পত্রপত্রিকা থেকে দেখেন না, এরকম সমাজে কিছু কীটনাশক থাকে। কি থাকে? কীটনাশক থাকে। আল্লাহ তাআলা এই কীটনাশক থেকে আমাদের সমাজগুলোকে হেফাজত করে। সকলে বলেন আমিন। যদি সম্ভব হয় এক পথে যাওয়া, অন্য পথে যদি সম্ভব হয়। আমি আবারও বলতেছি, আবার এটা কিলাকিলি করি না, হুজুরে কইছে যাইতে হইব। 10 নাম্বার, ঈদগাহ গিয়ে আগে এবং পরে, ঈদগাহ গিয়ে আগে এবং পরে আর কোন নামাজ না পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়েকটি কথা বলছি, আমি সহ, সর্বপ্রথম সবার বুকে ভেবে হাত দেন, আমি সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মানার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের জন্য প্রাণ ভরে দোয়া রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের